বহুতপুর ব্লকের ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের হৃদয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রীর মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, কেন্দ্র থেকে বিতরণ করা চাল ও ডালে ব্যাপকভাবে পোকা ধরেছে, তবুও সেই খাদ্য সামগ্রী সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। স্থানীয় অভিভাবক ও সুবিধাভোগীদের দাবি, চাল ও ডালে অসংখ্য পোকা দেখা যাচ্ছে এবং ডালের বড় অংশই পোকায় নষ্ট হয়ে গেছে। তাদের মতে এসব খাদ্য কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে গেলে খাদ্য সামগ্রীর নিম্নমানের চিত্র সামনে আসে। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী উমা দেবনাথ জানান যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে সেটিই তিনি বিতরণ করেছেন। তিনি আরও দাবি করেন, বিষয়টি সংশ্লিষ্ট সুপারভাইজার সৌরভ দেবনাথকে জানানো হলে রোদে শুকিয়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এদিকে খাদ্যের মান নিয়ে অভিযোগ জানিয়েও অনেক ক্ষেত্রে বিকল্প খাদ্য সামগ্রী না পাওয়ায় অভিযোগ তুলেছেন সুবিধাভোগীরা। স্থানীয়দের বক্তব্য, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য নির্ধারিত খাদ্যের এমন অবস্থা অত্যন্ত উদ্বেগজনক এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন আইসিডিএস প্রকল্পের এই ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হস্তক্ষেপ কামনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে। প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। চালটা যখন দিতেছে তখন কিন্তু এই মধ্যে এক দুইটা পোকা থাকে, তো পোকা থাকে, তো আমরা তো এখন নতুন সিস্টেম বেরিয়েছে যে এফআইআর করতে হবে। এফআইআর না হলে আবার তারা চালটা দিতে পারতাম না। তো এফআইআর করে তোমরা চালটা দিতে গিয়ে দেখেন, মনে করেন 10 দিন বা 15 দিন দিতেছে, এই ফাঁকে কিন্তু আরো পোকাটি আরো বাইরে যেতেছে। তো আমরা কিন্তু এগুলি রোদ্রের মধ্যে দিয়ে এসে শুকায় আবার আইনা করে রাখতেছি পোকাটি ছাড়াই। এরপরে তো পোকাটি তো যায় না যে ডাল দেওয়া চাল একসাথে মেশান না থাকে, তো ডালের ভিতরে ঢুকা থাকে, রোদ্রে দিলেও ডাল দিতে গিয়ে বাইরে না।